হরে কৃষ্ণ। 2024 15ই জানুয়ারি সোমবার, মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তি কি, এটি কেন পালন করবেন, পালন করলে কি ফল পাওয়া যায়, সেই সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মকর সংক্রান্তি এই তিথিটি হল সূর্যদেব ধেনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন, সেটি হলো মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে অনেক অনেক কাজ হয়েছে। যেমন এই মকর সংক্রান্তিতে ভীষ্মদেব দেহত্যাগ করেছিলেন। এই মকর সংক্রান্তির আগে থেকে ছিল দক্ষিণায়ন, এবং এই দক্ষিণায়নে ভগবানের রাত্রি থাকে। ঠিক যেমন আমরা রাতের বেলায় দরজা লাগিয়ে ঘুমোই, ঠিক তেমনি স্বর্গের দরজাও কিন্তু এই দক্ষিণায়নের সময় বন্ধ থাকে। আবার এই মকর সংক্রান্তি থেকে হয় উত্তরায়ণ, এবং ভীষ্মদেব এই মকর সংক্রান্তির দিন দেহত্যাগ করেছিলেন। এই তিথিটি অতি শুভ। যদিও বা ভীষ্মদেব ছিলেন ভগবানের ভক্ত, তো তেনার কোনো তিথি দরকার ছিল না তেনার মৃত্যুবরণের জন্য, কিন্তু তবুও তিনি এই উত্তরায়ণের প্রতীক্ষা করেছিলেন, এবং তিনি এই মকর সংক্রান্তির দিন দেহত্যাগ করেছিলেন। ভগবানকে দেখে তিনি দেহত্যাগ করেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই দিন তিনি দেহত্যাগ করবেন, এবং তিনি সেই দিনই দেহত্যাগ করেছিলেন। তো আবার এই মকর সংক্রান্তির দিন গঙ্গা পৃথিবীতে অবতরণ হয়। গঙ্গা দেবী মকর সংক্রান্তির দিন, মকর তেনার হলো বাহন। তো মকর হচ্ছে এক প্রকার জলজ প্রাণী, খুব বিশাল জলজ প্রাণী, এটি সাগরের নিচে থাকে। তো মকরে করে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আর এই মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগরে গিয়ে মিলিত হয়। তো এইভাবে গঙ্গা এই মকর সংক্রান্তির দিন সাগরে যেয়ে মিলিত হয়। সেই মকর সংক্রান্তির দিন কেউ যদি গঙ্গা স্নান করে, তাহলে তার সহস্র গোদানের ফল লাভ হয়। এছাড়াও তার পূর্বপুরুষদের উদ্ধার হয়। মকর সংক্রান্তির দিন কেউ দয়া করে পরনিন্দা পরচর্চা করবেন না। আর কেউ যদি না গঙ্গায় স্নান করতে যেতে পারেন, তাহলে কোনো পুকুরে গিয়ে বা কিছুতে কোনো পাত্রে জল নিয়ে গঙ্গেচ্চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র বলে জল স্পর্শ করে এই মন্ত্রটি বলে ওই জলটিকে গঙ্গা জলে পরিণত করতে পারেন, এবং ওই জলটি দ্বারা স্নান করতে পারেন। তাহলে কিন্তু গঙ্গা স্নানের ফল লাভ হয়। সকাল 7টা 15 থেকে বিকেল 5টা 46 পর্যন্ত এই সময়ের মধ্যে গঙ্গা স্নান করতে পারেন। তো এইভাবে এই মকর সংক্রান্তি পালন হয়। এছাড়াও গ্রামে দেখা যায় মকর সংক্রান্তি উৎসব বিভিন্নভাবে পালন করা হয়। মকর দেওয়া হয়, পিঠে পার্বণ উৎসব করা হয়। তো এইভাবে মকর সংক্রান্তির দিনটিকে ভালোভাবে পালন করা হয়।